কোন দেশ কার পক্ষে দেখুন। বাংলাদেশের আসন্ন নির্বাচন উপলক্ষে বিশ্বের সমস্ত শক্তিশালী দেশের নজর এখন বাংলাদেশের দিকে। ভূ রাজনীতির স্বার্থে কেউ সমর্থন দিচ্ছে জামাতকে, আবার কেউ সমর্থন দিচ্ছে বিএনপিকে। তবে বেশিরভাগই চলছে নীরব সমর্থন, কিন্তু কিছু কিছু দেশ তো আবার সরাসরি সমর্থন দিচ্ছে। তো দর্শক, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বিশ্বের প্রভাবশালী দেশের মধ্যে কোন দেশ কার পক্ষে সমর্থন দিচ্ছে সে সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। পাকিস্তান। বাংলাদেশের জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় আনতে যে দেশটি সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখছে সেটি হলো পাকিস্তান। পাকিস্তানের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে দেখা যায় জামাত ইসলামীর পক্ষে তারা এমন কোনো তৎপরতা নেই যা করছে না। এটা শুধু আমার বক্তব্য নয়, ভারতের গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগে বাংলাদেশে ভারত এককভাবে প্রভাব বিস্তার করে ফাঁকা মাঠে গোল দিতে পারত, কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে কেন্দ্র করে ঢাকায় বসেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে কাজ করছে, যার কোড নেম দেয়া হয়েছে ঢাকা সেল। এই তথ্য নাকি ভারতের গোয়েন্দা সংস্থা রকে সরাসরি জানানো হয়েছে। এখানে এই বিষয়টি শেষ নয়। অভিযোগ রয়েছে পাকিস্তানের হাই কমিশনার একাধিকবার জামাত ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন। এরপর আরো এক ধাপ এগিয়ে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার কোনো সরকারি কর্মসূচি ছাড়াই সরাসরি পাকিস্তান থেকে ঢাকায় এসে জামাতে আমিরের বাসায় গিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ এই পাকিস্তান চায় যে কোনো মূল্যে আপনার জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসতে। পাকিস্তানের বিপক্ষে ভারত অবস্থান নিয়েছে বিএনপির পক্ষে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত শুরু থেকেই প্রকাশ্যে আওয়ামী লীগ পতনের পর বিএনপির প্রতি আস্থা রাখছে ভারত। তবে এখন প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও গোপনে সমর্থন দিচ্ছে বিএনপিকে, কারণ ভারত একটি হিন্দু রাষ্ট্র। এই কারণে ভারত কখনো চাইবে না বাংলাদেশে ইসলাম ভিত্তিক কোনো দল ক্ষমতায় আসুক। তাই ভারত চাইবে যে কোনো মূল্যে বিএনপি ক্ষমতায় আসুক। ইতিমধ্যে ভারতীয় হাইকমান্ড ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দফায় দফায় বৈঠক হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে বিএনপির প্রতি সরাসরি সমর্থন রয়েছে ভারতের। বিশ্বের অন্যতম সুপার পাওয়ার দেশের নাম হলো রাশিয়া। রাশিয়ার সরাসরি কোনো দলকে সমর্থন না করলেও সম্প্রতি তারেক রহমানের সাথে রাশিয়ার হাই কমিশনের বৈঠক করতে দেখা গেছে। এ থেকে বলা যায় বিএনপির প্রতি রাশিয়ার ঝোঁক রয়েছে। অন্যদিকে আরেকটি সুপার পাওয়ার কান্ট্রি আমেরিকা, যার অবস্থান রাশিয়ার বিপরীতে। বর্তমানে আমেরিকা প্রকাশ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। রাশিয়া যেমন মৌন সমর্থন দিচ্ছে বিএনপিকে, ঠিক তেমনিভাবে আমেরিকা তাদের কার্যকলাপের মাধ্যমে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে জামাতকে। ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশের হাই কমিশন জামাত ইসলামীর আমিরের সঙ্গে সরাসরি বৈঠক করেছে। অথচ বাংলাদেশে এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও অন্য কোনো দলের প্রধানের সঙ্গে এভাবে বসেননি তারা। প্রশ্ন হলো, পশ্চিমা বিশ্বের সব কূটনীতি একসাথে কেন জামাতের সঙ্গে এত ঘনিষ্ঠ হচ্ছে? বাস্তবতা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সিগন্যাল ছাড়া পশ্চিমা বিশ্ব কখনোই জামাত ইসলামীর সঙ্গে বসতো না। এছাড়াও সম্প্রতি আমরা দেখেছি জামাত ইসলামী আমির দফায় দফায় যুক্তরাষ্ট্র সফর করেছেন, যে কারণে এই সফরগুলো স্পষ্ট একটি বার্তা দেয় জামাতকে ক্ষমতার মসনদে বসাতে চায় আমেরিকা। অন্যদিকে আরেকটি সুপার পাওয়ার কান্ট্রি চীন, আর চীন সমর্থন করছে জামাত ইসলামীকে। চীন খুব ভালোভাবে জানে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘদিনের বৈরিতার। সেই বাস্তবতা মাথায় রেখেই চীন বিশ্লেষণ করে দেখেছে বাংলাদেশে অন্য কোনো দল ক্ষমতায় এলে তারা প্রত্যাশিত কৌশলগত সুবিধা পাবে না। একটি দলকে তারা তুলনামূলকভাবে উপযোগী মনে করছে, জামাত ইসলামীকে। সম্প্রতি আপনারা দেখেছেন চীন রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানিয়েছে জামাত ইসলামীর আমির সহ 8 জন কেন্দ্রীয় নেতাকে। বাংলাদেশে বহু রাজনৈতিক দল থাকা সত্ত্বেও চীন আর কাউকে এভাবে ডাকেনি। এটাই প্রশ্ন তোলে, ওই সফরে কি আলোচনা হয়েছে তা প্রকাশ্যে জানা যায়নি। তবে এটিকে অনেকে একটি গোপন ও গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করছেন। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে সুপার পাওয়ার চীন তারাও চাচ্ছে, অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি তারা চাচ্ছে যে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য। আবার অপরদিকে যুক্তরাজ্য সমর্থন জানিয়েছে বিএনপিকে। ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন। তাছাড়া তারেক রহমান দীর্ঘ 17 বছর ইংল্যান্ডের রাজধানী লন্ডনে থাকায় তাদের সাথেও তার সুসম্পর্ক তৈরি হয়েছে, যে কারণে যুক্তরাজ্য চায় তারেক রহমানের ক্ষমতায় আনতে। এরপর বাংলাদেশে জামাত ইসলামীকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় আরেকটি প্রভাবশালী দেশ তুরস্ক। তুরস্ক শুরু থেকেই প্রকাশ্যভাবে জামাত ইসলামীকে সমর্থন দিয়ে আসছে। এটা কোনো গোপন সমর্থন নয়, একেবারে অফিসিয়াল অবস্থান। যখন জামাত ইসলামী নেতাকর্মীদের ফাঁসি দেওয়া হয় তখন তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টি সরাসরি রাজপথে এনে প্রতিবাদ জানিয়েছিল। এই ঘটনাই প্রমাণ করে তুরস্কের সমর্থন শুধু কূটনৈতিক ভাষায় নয়, এটা ছিল প্রকাশ্যে। এরপর থেকে ধারাবাহিকভাবে তুরস্কের হাই কমিশনের সঙ্গে জামাত ইসলামীর একাধিক বৈঠক হয়েছে এবং তারা বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে জামাতকে সহযোগিতা করেছে।
অস্ট্রেলিয়ার সমর্থন আগে থেকেই বিএনপির পক্ষেই ছিল, তবে স্বৈর শাসক শেখ হাসিনা পতনের পর তারা এখন নীরব ভূমিকায় রয়েছে। যে দলই ক্ষমতায় আসুক, নিজেদের স্বার্থ হাসিল করতে সেই দলের পক্ষে থাকবে অস্ট্রেলিয়া। বিশ্বের অন্যতম ইসলামিক রাষ্ট্র মিশর, আর মিশরের সাথে সচরাচর জামাত ইসলামীর নেতাকর্মীদের সাথে খুব ভালো সম্পর্ক, এবং এই মিশরকে অনেক সময় বলা হয় যে তারা ফান্ডিং করতেছে জামাত ইসলামীকে। তবে এটা যেহেতু কোনো অফিসিয়াল সোর্স নয়, তাই এ ব্যাপারে আমি বলতে চাই না। তবে তারা মৌলিকভাবে একটা সাপোর্ট জামাত ইসলামীর প্রতি দিয়ে রেখেছে। অলওয়েজ মিশর চায় যে জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক। বিশ্বের এক সময়ের অন্যতম প্রভাবশালী দেশ জার্মানি ব্যবসায়িক ও কূটনৈতিকভাবে বিএনপির প্রতি মৌন সমর্থন জানিয়েছে। ইতিমধ্যে জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্স বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের ব্যাপারে আলাপ করেছেন। তো দর্শক, বিশ্বের এসব শক্তিশালী ও ক্ষমতাধর দেশগুলো এমনি বাংলাদেশকে সমর্থন করছে না। সকলেই নিজের স্বার্থে, কেউ বা ব্যবসায়িক সুবিধা পেতে, আবার কেউ বা কৌশলগত ও কূটনৈতিক সুবিধা পেতে সমর্থন করছে। এসব দেশগুলো সম্পর্কে আপনার মন্তব্য কি দর্শক, সেটি কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।